عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصاف في رمضان لم تعطهن أمة قبلهم আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 5টি জিনিস আল্লাহ তাআলা নির্ধারিত করে দিলেন বিশেষভাবে লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, এমন 5টি জিনিস পূর্ব যুগের কোন নবীকে বা কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন খুলুফু ফামিস সাইবি আতিয়ামু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, যে আমার উম্মতের রোজাদাররা যখন রোজা রাখবে ক্ষুধার কারণে তাদের মুখের থেকে যে একটা দুর্গন্ধ আসবে, ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার নিকট এত প্রিয়, মিররিহিল মিসকি, মিসকের ঘ্রাণের চাইতে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ক্ষুধার কারণে একটা গন্ধ আসে না, দীর্ঘক্ষণ না খাইলে দুর্গন্ধ, এটা আল্লাহ তাআলার নিকট রোজাদারে রোজা রাখার কারণে ক্ষুধার কারণে যে দুর্গন্ধ আসছে, এটা আল্লাহর নিকট মিসকের চাইতে অধিক প্রিয়। আল্লাহ এত ভালোবাসেন রোজাদার। এর কয়েকটা ব্যাখ্যা আছে। 1 নম্বর ব্যাখ্যা হলো যে হয়তো আল্লাহ তাআলা রোজাদারকে এমন পুরস্কৃত করবেন কিয়ামতের দিন যেটা মিসকের চাইতে অনেক দামি হবে। দ্বিতীয় ব্যাখ্যা হলো রোজাদাররা কিয়ামতের দিন এমন ভাবে হাজির হবেন তাদের মুখ থেকে মিসকের মতো ঘ্রাণ বের হতে থাকবে। এটা দেখে মানুষ অটোমেটিক বুঝতে পারবে যে ব্যক্তিটা কি রোজাদার ছিল। তৃতীয়ত ব্যাখ্যা হচ্ছে যেটা আমরা করলাম, যে সারাদিন না খাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণা যে একটা ঝোঁক আসে, যে একটা গন্ধ আসে মুখ থেকে, এটা আল্লাহর নিকট গন্ধ থাকে না, এটা আল্লাহর নিকট মিসকের চাইতে বেশি প্রিয়, অধিক প্রিয় হয়ে যায় রোজার কারণে, রোজার বরকতে। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের 5টি পুরস্কার দিলেন। প্রথম পুরস্কার হলো এই উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মিসকের চাইতে বেশি প্রিয় হয়ে যায়। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহর হাবিব বলেন ওয়াতাস্তাগফিরু লাহুমুল হাইতান হাত্তা ইফতিরু, রোজাদার রোজা রাখার পরে যতক্ষণ পর্যন্ত ইফতারি না করে ততক্ষণ পর্যন্ত সমুদ্রের মাছ থেকে নিয়ে যত মাখলুকাত পৃথিবীর মধ্যে আছে, গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের মৎস্য সহ, সাগরের মৎস্য সহ রোজাদারের গুনাহ মাফের দোয়া চায়। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছও দোয়া করে আল্লাহ তারা মাফ করে দাও। খাইলে তো খাইতে পারে, ঘরে সবকিছু আছে, আপনার বয়ে খায় না, তাকে আপনি মাফ করে দেন। এই পুরস্কার পূর্ববর্তী কোন নবীকেও দেওয়া হয়নি। রোজাদার কত প্রিয় আল্লাহ নিকট, সমুদ্রের মাছেও তার জন্য আল্লাহর কাছে কি করে মাগফিরাত কামনা করে। মাছে কি বুঝে? সব আল্লাহর কাম আর কি, যে রোজাদারের জন্য মাছ সহ দোয়া করে। তৃতীয় নম্বর পুরস্কার হলো একজন রোজাদারের আল্লাহ তাআলা প্রত্যেক দিন আল্লাহ তাআলা জান্নাতকে নতুন ভাবে সাজান। প্রতিদিন জান্নাতকে আল্লাহ তাআলা রোজাদারের জন্য নতুন সাজে সজ্জিত করে দেন। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সকাল বিকাল নতুন সাজে সজ্জিত করেন। সুম্মা ইয়াকুল, অতঃপর জান্নাতকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন ইউশিকু ইবাদিয়াস সালিহুন আন তুলকু আনহুমুল মাআতা, শীঘ্রই তোমার মধ্যে আমার বান্দাদের মধ্যে এমন কিছু লোক উপস্থিত হবে, এমন কিছু লোক প্রবেশ করবে যারা ছিল গুনাহগার। আল্লাহ তাআলা রোজার বরকতে তাদের গুনাহগুলোকে মাফ করে দিলেন। ওয়াসিরু ইলাইকা, শীঘ্রই তারা তোমার মধ্যে প্রবেশ করবে। জান্নাতকে সাজান এবং আল্লাহ এই ঘোষণা জানিয়ে দেন যে তোমাকে সুন্দর লাগবে এই জন্য সাজাইতেছি না, আমার গুনাহগার বান্দা কষ্ট করে রোজা রাখছে, রোজার বরকতে গুনাহ মাফ করাই দেব, আবার এর মধ্যে তাদেরকে আমি সেখানে প্রবেশ করাই। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পুরস্কার রোজার বরকতে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস যখন হাজির হয়, আল্লাহ তাআলা শয়তানের যে লিডার আছে সেই লিডারকে আল্লাহ তাআলা শিকল বুদ্ধি করেন। অত সফাদু মারাদাতা ফীহি মারাদাতা শায়াতিন, আল্লাহ তাআলা রমজান মাস হাজির হওয়ার পরে শয়তানের সর্দারকে আল্লাহ তাআলা শিকল বন্দি করে দেন।
এই জন্য সে চাইলো ফালা ইয়াখলুসুনা ফীহি, চাইলো অন্য এমন কোনো গুনাহ করতে পারে না, কানু মা ইয়াখলুসুনা ইলাইহি ফী গায়রিহি, সে অন্য অন্য সেই সমস্ত গুনাহগুলো করে। রোজার আগে যে সমস্ত আকাম কুকাম কোনো মানুষ করে, দেখবেন রোজা আসলে মানুষ সেই কাজগুলো করে না, যতই গুনাহগার হোক, যতই জানাগার হোক, যতই মওদুদি হোক, রোজার মাস আসলে কিছু হলে সংযত হয়ে যায়। তার কারণ আল্লাহ তাআলা বড় শয়তানকে শিকলবন্দি করে দেন, শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে দেন। এখন প্রশ্ন আছে, যদি শয়তানকে যদি শিকলবন্দি করে তাহলে রোজা রাখে না এরা কে? এরা কারা? যারা রোজার মাসেও সিগারেট খায় তারা কারা? শয়তান দুই প্রকার। সূরাতুন নাস লাস্টের আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, আমি ওই শয়তান থেকে আশ্রয় চাই যেই শয়তান মানুষের অন্তরের মধ্যে প্রবঞ্চনা দেয়, ওয়াসওয়াসা দেয়। আল্লাহ আমি ওই শয়তান থেকে তোমার নিকট পানা চাই। লাস্টে কি বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান পাশাপাশি ওয়ান নাস, মানুষ শয়তান থেকেও আমি পানা চাই। তাহলে প্রথমে কি বলছেন? মিনাল জিন্নাতি, জিন শয়তান থেকে পানা চাই, ওয়ান নাস, মানুষ শয়তান থেকে আমি পানা চাই। তাহলে জিন্নাতকে আল্লাহ তাআলা আগে আনলেন কেন? জিন শয়তানের চাইতেও মারাত্মক শয়তান হচ্ছে এই মানুষ শয়তান। আজ পর্যন্ত কাউকে কি কোনো নামাজ আসার সময় জিন বাধা দিছে? কোথাও যাত্রা ফেলার সময় জিন এসে বলতে চলো যাই, কিন্তু মানুষ সুফি বন্ধু বান্ধব বলে কি বলে না? আর নামাজ আরো পরে পড়তে পারবা, দাঁড়িয়ে আরো পরে রাখতে পারবা, এখন কি বলে সময় হয়েছে নাকি বলে? এগুলোকে জিনে করে মানুষে কয়, মানুষরাই তো বলে, বন্ধু বান্ধব যে হোক মানুষরাই তো ধোকাগুলো দেয়। টিভি সিনেমা কারা চালায়? জিনে চালায় না মানুষে চালায়? মানুষে চালায় না। মদ বিক্রি করে জিন করে নাকি মানুষ করে? মানুষ জিন শয়তানের চাইতে বড় শয়তান হচ্ছে মানুষ। এই জন্য আল্লাহ তাআলা লাস্টে নিয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান বন্দী, তার যে শিষ্যগুলো আছে মানুষ, এগুলো তার বন্দী করা হয় না। এই জন্য মানুষ কিছু আকাম কুকাম করে, না হয় আরো ভালো হয়ে যায়। এই জন্য ৪র্থ নম্বর পুরস্কার আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা জিন শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে শিকলবদ্ধ করে দেন, যে জন্য মানুষ রমজান মাসে বড় কোনো গুনাহ করতে পারে না। এরপরে হাদিসের শেষ অংশের মধ্যে আসছে ওয়ায়াগফিরু লাহুম ফি আখিরি লাইলিহি, এবং রমজানের শেষের দিকে আসিয়ে স্বেচ্ছাতে আল্লাহ তাআলা ও যারা যারা রোজা রাখেন আল্লাহ তাআলা সকল রোজাদারকে মাফ করে দেন। এই কথা শোনাবো সাহাবা কেরাম বসতে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আহিয়া লাইলাতুল কদর, আপনি যে রাতের কথা বললেন সে রাতটা কি কদরের রাত নাকি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, আল্লাহ রাসূল বললেন যে না, সেটা তো কদরের রাত না। ওয়ালাকিন্নাল আমিরা, নিয়ম হচ্ছে একজন শ্রমিক সে তার শ্রম কখন গ্রহণ করবে? আজরাহু ইযা ক্বাদা আমালাহু, নিয়ম হচ্ছে শ্রমিক যখন তার শ্রম শেষ করে দেয়, কাজ শেষ করে দেয়, কাজের পরে তাকে পারিশ্রমিক দেওয়া উচিত। ঠিক যে রাত্রের কথা বললাম, এই রাত্রটা কদরের রাত্র না, বরঞ্চ রমজানের শেষ দিন, একেবারে শেষ রাত যেটা আছে, আল্লাহ তাআলা ওই রাত্রে কোটি 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 জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো সবে কদরে আসলে খতম শেষ হলে আর মসজিদের সাথে সম্পর্ক থাকে না, হাতে গোনা ২-৪ জন আমরা সূরা তাই পড়তে হয়। অথচ যে রাতের ব্যাপার আসলো, এই রাতটা কোনো মতকে দেওয়া হয় নাই, যে রাতে কোটি কোটি মানুষকে মাফ করে, এটা সবে কদর না, বরং এটা ঈদের আগের দিন না। তার মানে পুরা রমজান মাসেই বরকত নাই, সুনির্দিষ্ট কোনো সময় নেই যে এই রাত ওই রাত, পুরা মাসেই ইবাদত দেয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টি পুরস্কার দিলেন, যেটা কোনো উম্মতকে দেওয়া হয় নাই, আর তো আসবে না, হবে কোথেকে? শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, আস-সাওমু লি, রোজা এমন একটা ইবাদত, এটা আমার জন্যই, ওয়া আনা উজজা বিহি, এবং রোজা সওয়াব আমি আল্লাহ সরাসরি নিজ হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন, তার যে সওয়াব আসতে যে পুরস্কার হবে, সেটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার হাতের মধ্যে দিবেন। যে সদকা করতেছেন সেই পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হাতে দিবেন। আপনি যে হজ করতেছেন তার পুরস্কার আরেকজন ফেরেশতার মাধ্যমে দিবেন।
তেলাওয়াত করতেছেন, এর পুরস্কার আল্লাহ তাআলা যে কোনো একজন ফেরেশতার হাতে তুলে আপনার হাতে দিবেন। আর রোজার বিষয়ে আল্লাহ বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, রোজা এমন একটা ইবাদত, আমি এই রোজার পুরস্কার কোন ফেরেশতাদের হাতের মধ্যে হয়ে দিব না, বরং বান্দাকে কাছে ডেকে আমার নিজ হাতে কুদরতি হাতে তার হাতের মধ্যে প্রদান করব। সুবহানাল্লাহ। আর যত ইবাদত আছে সবগুলোর পুরস্কার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া আমাদেরকে দিবেন। মনে করেন এখানে একটা অনুষ্ঠান আছে, ধরে নেন কথার কথা প্রধানমন্ত্রী আসলো, তাহলে 100 মানুষের পুরস্কার দিল, সবগুলো তো উনি দিবে না, হাতে করে 1-2টা হয়তো ওনার হাতে দিবে। তাহলে যারা অন্য অন্য ব্যক্তিদের হাতের মাধ্যমে পাইলো আর সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে নিল, ওটা কি এক? যত আমল আছে সবগুলো পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যম হয়ে আপনাকে দিবে। আর রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাতে দান করবে, নিজ হাতে বান্দাকে দান করবে। শুধু তাই নয়, রোজা কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, নিশ্চয় জান্নাতের গেট হবে 8টি, জান্নাতের দরজা থাকবে 8টি। এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো দরজা নয়। জান্নাতের গেটগুলো এমন হবে, একটা গেটে দিয়ে একই সাথে একসাথে হয়ে কোটি 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 মানুষ এক মুহূর্তে এক গেট দিয়ে ঢুকতে পারবে, এমন গেট হবে, এমন সুসজ্জিত হবে। মালা আইনুন রাত, যেটা কেউ চোখে দেখে নাই কোনোদিন, ওয়ালা উযুনুন সামিআত, যেটা কেউ কোনোদিন কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন বনি আদম কল্পনা করতে পারবে না জান্নাতের গেট খুলে কেমন হবে। আল্লাহর হাবিব বলে ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, সেই জান্নাতের গেট হবে 8টি। মিনহা রাইয়ান, ওই 8টি গেটের মধ্যে থেকে একটি নাম হবে রাইয়ান। ওই রাইয়ান নামে একটি গেট থাকবে, রাইয়ান গেটের নেম প্লেট থাকবে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই গেটে দিয়ে কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না, ইল্লা সাইমুন, একমাত্র রোজাদারের জন্য খাস গেট হবে রাইয়ান নামক সেই গেট। এখানে শুধু রোজাদার ঢুকবে, যত করে আমাদের গার হোক এই গেটে ঢুকতে পারবে না। স্পেশাল কাদের জন্য? এটা রোজাদারদের জন্য স্পেশাল গেট হবে, সেই গেটের নাম হবে রাইয়ান। এখন রোজাকে রাখতে হবে, রোজার হক আদায় করে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে তোমাদের জন্য, মানুষের জন্য ঢাল স্বরূপ। এমনি ভাবে মানুষ বৃষ্টির সময় রেইনকোট পরিধান করে, যত বৃষ্টি হোক তার দেহের মধ্যে পানি বসতে পারে না। আল্লাহ রাসূল বলে আসসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। অর্থাৎ ঢাল বলতে এখানে উদ্দেশ্য হলো রোজা যদি ঠিক মতো রাখতে পারো তাহলে শয়তানের ধোঁকা থেকে রোজা তোমাদেরকে ঢাল হয়ে বাঁচিয়ে রাখবে। শুধু তাই নয়, রোজার হক যদি রাখতে পারো আল্লাহ তাআলা ওই ঢাল হিসেবে জাহান্নামের আগুন থেকে এই ঢালের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে হেফাজত করে নেবেন। শুধু তাই নয়, রোজার হক আদায় করে যদি রোজা রাখো আল্লাহ তাআলা আসমানে জমিনে হাওয়াই হার কিসিমের বালা মুসিবত থেকে সেই ডালের মাধ্যমে তোমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলেন আসসিয়ামু জান্নাতুন, রোজা হলো একটি ঢাল, মা লাম ইয়াখরুকহা, যতক্ষণ পর্যন্ত ওই ঢালকে ছিদ্র করা না হয় ততক্ষণ পর্যন্ত ঢাল আপনাকে আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার হাড়ে কিভাবে ছিদ্র হয় কিভাবে? আল্লাহ রাসূল বললেন 6টি জিনিসের দ্বারা রোজা ছিদ্র হয়ে যায়, আর ওই 6টি জিনিস যদি আদায় করা হয় তাহলে রোজাটা ঠিক থাকে। নাম্বার 1, জবানের হেফাজত করা। রমজানে থাকা অবস্থায় জবান দ্বারা যত গুনাহ হতে পারে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। বিস্তারিত বলার সুযোগ নাই, জবানের হেফাজত করা, মিথ্যা বলা যাবে না, কাহারও গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না, অশ্লীল কোনো কথাবার্তা বলা যাবে না, সকল প্রকার ঝামেলা থেকে এসে জিহ্বাকে হেফাজত করতে হবে। বরং আল্লাহ রাসূল বলেন কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তোমাকে অশ্লীল বাক্যে কথা বলে, তাহলে তুমি চুপ থাকবা। যতক্ষণ পর্যন্ত তুমি চুপ থাকবা তোমার পক্ষ হয়ে ফেরেশতারা ওই ব্যক্তির গালির জবাব দিবে, লাআনাতের জবাব দিতে থাকবে তোমার পক্ষ থেকে। অতএব কেউ ঝগড়া করতে আসলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না, শুধু এতটুকু বলবা ইন্নী সাইমুন, ভাই আমি একজন রোজাদার, আমি ঝগড়া করতে রাজি নাই, আমি একজন রোজাদার, এতটুকু আমার কাজ। জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
গরু খাইলে শুধু মুসলমান হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। আল মুসলিম মান সালিমাল মুসলিমুন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আর জবানের গুনাহ তো মারাত্মক। আপনি মানুষকে মারেন, সামান্য সময় ব্যথা চলে যাবে, কিন্তু যদি একটা কটু বাক্য করেন, এটা আজীবন অন্তর থেকে যাওয়া সম্ভব না, ঠিক না? আমরা কিতাবের মধ্যে বললাম জারহুল কালামি আসাদ্দু মিন জারহিস সিহাব, কথার আঘাত এবং মারাত্মক আঘাত যতদিন জীবিত থাকি ততদিন মনে থাকবে, যে আঘাত লাঠি দিয়ে করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমরা জবানকে হেফাজত করবা। কিভাবে করবা? আল্লাহ রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, যে ব্যক্তি কোনো মুসলমানকে গালি দিবে, ফুসুক কোনো ব্যক্তি ফাসিক, সে কবিরা গুনাহগুলো ইচ্ছাকৃত ভাবে কোনো হুশ রেখে কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকের লক্ষণ। ওয়াকিদালুহু কুফরুন, কোন মুসলমানকে কতল করে দেওয়া কুফরি। এই জন্য প্রথম জিনিস জবানে হেফাজত করা। দুইজন মহিলা তারা রমজান মাসে ক্ষুধার্ত অবস্থায়, তীব্র ক্ষুধার কারণে তারা ছটফট করতেছে, আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দুইজন নারী তারা মনে হয় যেন কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করবে, এমন হালত, তাদের রোজার জন্য মশালা কি? আল্লাহ রাসূল বলেন উভয়কে আমার নিকট ডেকে নিয়ে আসো। আল্লাহ রাসূলের নিকট ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল একটা পেয়ালা দিলেন, বললেন ওই দুটা মহিলাকে বলো এই পেয়ালার মধ্যে যেন তারা বমি করে। ওই দুটা মহিলা হাতের মধ্যে আঙ্গুল দিয়ে মুহূর্তের মধ্যে বমি করলেন। বমির মধ্যে দেখা গেল তাদের মুখ থেকে দুর্গন্ধজনিত গোশতের টুকরা পেয়ালার মধ্যে বাহির হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যারা আজকে মানুষের গীবত করছে, রোজা রেখে গীবত করছে, গীবত করার নিজের আপন ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সময়, এই জন্য এরা বমি করতে গোশত বের হয়ে আসছে, তাদের রোজায় বেশি কষ্ট হয়েছে। এই 6টি আদব যদি রক্ষা করে দেখবেন রোজার কোনো কষ্ট হবে না। দ্বিতীয় নম্বর কানের হেফাজত করা, অশ্লীল কথাবার্তা, গীবত শোনা থেকে, গান বাজনা শোনা থেকে, মোবাইলের মাধ্যমে এখন তো গান ঘরে ঘরে ঢুকে গেল। আমি বারবার বলেছি বাজনা বাদ্যযন্ত্র ইসলামের মধ্যে স্পষ্ট হারাম। বাদ্যযন্ত্র দিয়ে তেলাওয়াত কোরআন তেলাওয়াত করেন তাও সেটা হারাম। আল্লাহ রাসূল বলেন যে ইন্নামা বুইস্তু লিকাসরাতিল মাজামির, আমি এই দুনিয়াতে আগমন করলাম বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। এই জন্য কানকে গুনাহ থেকে হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেন ওয়াবুদ্দু আবসারহুম, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো পরনারী থেকে। এমনি ভাবে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করতে হবে। 4 নম্বর। 5 নম্বর হালাল মাল থেকে ইফতারি করতে হবে। 6 নম্বর রোজা কবুল হইতেছে কিনা এই ভয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে হবে। যদি রোজার 6টা আদব রক্ষা করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় রোজার হক আদায় করে আমরা রোজা রাখতে পারবো, এবং আল্লাহ তাআলা থেকে আমরা আল্লাহর নিজ হাতে আমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন।